আপনার কোনো অসুবিধা হবে? একটা সরিষা দানার এটি রূপে যে কোনো জায়গায় আপনি যে কোনো কোনো অসুবিধা হবে? আপনি তাকিয়ে রয়েছেন, কোনো জায়গায় দেখতে অসুবিধা হবে। আল্লাহ তাআলার কোনো জায়গা তার কাছে একটা জমিনে একটা ছোট্ট পিঁপড়ে গাছের ঢুকে, ছোট্ট একটা পতঙ্গ যে ঢুকে, সেটাও আল্লাহ তাআলার জানা। এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ তাআলার অজানা। তাহলে আল্লাহ তাআলাকে আপনি কিভাবে এত ছোট অবস্থানে নিয়ে আসেন যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান? আল্লাহ তাআলার সত্তার সাথে এই নিকৃষ্টতম চিন্তা চেতনা মানাই না, শোভনীয় হয় না। আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নত রয়েছে। আল্লাহ তাআলা মহান, এই মহাত্ম তার মহান বোঝানো আপনাকে আমার দ্বারা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম না, প্রসঙ্গ করবে চলে আসলো। তাহলে যে আরেকটি বিষয় বলছিলাম, ইয়াদাতুল মারিদ নিয়ে। তো আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ, জান্নাতে ফলমূল আরোহণ করছে, ওই ব্যক্তির নাই তার ফজিলত। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিদান, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, দেখতে গিয়ে সে ব্যক্তি লাম ইয়াহবুর আজালুহু, মৃত্যু শয্যায় শায়িত নয়, এমনি অসুস্থ হয়েছে, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি নয়, এমন ব্যক্তিকে কেউ যদি দেখতে গিয়ে সে ব্যক্তির কপালে হাত রেখে বা তার জন্য খাস করে ফাকালা ইন্দাহু সাবআ মিরাত, 7 বার তার কাছে যদি এই দোয়াটি পাঠ করতে পারে, 7 বার এই দোয়াটি যদি পড়ে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম, আমি আল্লাহ, মহান আল্লাহর কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব প্রতিপালক, আইয়াশফিয়াকা, যে আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করুক, আরোগ্য দান করুক। এই দোয়াটি যে ব্যক্তি 7 বার পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আফাহু আল্লাহু মিন যালিকাল মারাদ, আল্লাহ তাআলা ওই অসুস্থতা থেকে তাকে পূর্ণ সুস্থতা প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে আমরা দোয়া করি কি, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা শিফাআন, আন ইয়াশফিয়াকা শিফাআন আজিলান কামিলা, আন ইয়াশফিয়াকা, এতটুকু যদি বলি, তাহলে আল্লাহ তাআলা, এবং অন্তরে যদি ঈমানের কোনো প্রকার ঘাটতি না থাকে, আল্লাহর উপরে যদি পূর্ণ তাওয়াক্কুল থেকে থাকে, আর এই দোয়া যদি কোনো অসুস্থ ব্যক্তির জন্য বলি, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে আরো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে হাত দিয়ে বলতেন, আযবিল্লাহ লা বা'সা বিহি, কোনো অসুবিধা নেই, তোমার অসুখ হয়েছে, এই অসুখের মাধ্যমে জীবনে যতগুলো গুনাহ খাতা রয়েছে আল্লাহ তাআলা সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হ্যাঁ, এটা পবিত্রতা হওয়ার মাধ্যম, একথা দোয়া করতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আলহামদুলিল্লাহ রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, এইভাবে দোয়া করতেন। এজন্য অসুস্থ ব্যক্তিকে দোয়া করতে, দেখতে গিয়ে দোয়া করতে হবে। এমনকি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, তখন জিবরিল আলাইহিস সালাম তিনি আয়াত মালিশ করতে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি কি আপনাকে ঝাড়ফুঁক করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করব। আল্লাহ জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ঝাড়ফুঁক করে দিলেন। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের নির্দেশ। আপনি অসুস্থ ব্যক্তিকে গিয়ে একটু তার জন্য দোয়া করবেন। তবে খেয়াল রাখতে হবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে প্রথম আপনি যাচ্ছেন, এখন তো আবার অসুস্থ ব্যক্তির কাছে দেখতে গিয়ে আমরা আবার বর্তমান সময়ে ওই সেলফি নিয়ে ব্যস্ত, যে আমি অমুককে দেখতে গিয়েছিলাম। কেন? আমার রাজনীতির ময়দানকে ঠিক রাখতে হবে, আমার নেতৃত্বকে ঠিক রাখতে হবে, আমার সামনে ভোট আছে। এমনকি আমরা দুর্গা পূজাতে গিয়েও বলছি, দুর্গার কাছে গিয়েও আমরা ওই রোজা আর পূজাকে সমান করে দিচ্ছি। ঈমান সেখানে শেষ। ঈমানের তো সহজ জিনিস নয়। ঈমান ভঙ্গের যতগুলো কারণ রয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে শিরক করা। এটি শিরক করো, সুতরাং ঈমান শেষ হয়ে গেছে। ওখানে ঈমান তোমাকে তাসদীক করতে হবে, আর না হলে ঈমান তোমার নেই। আর যারা তার অনুসারী হবে তাদেরও ঈমানের দুর্বলতা চলে আসবে, এমনকি ঈমান থাকবে না। এই জন্য এই জগৎ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে ইসলামের রেওয়াজ, ইসলামের রীতিতেই চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন, ইসলামের প্রচারের যতগুলো প্রতিবন্ধকতা তৈরি করা দরকার তৈরি করেছিল মক্কার কুরাইশরা, তাকে মক্কায় দাওয়াত কার্যক্রমে, দাওয়াতি প্ল্যাটফর্মে বাধা দিতে পারেনি। শেষ পর্যন্ত মক্কার বড় বড় নেতারা আলোচনা করে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠিয়ে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন হয়তো আজকে তারা ইসলামের দিকে আসবে, কিন্তু তারা প্রস্তাব দিল, তুমি চাইলে তোমাকে মক্কার সবচেয়ে
সবচাইতে সুন্দরী নারীর সাথে বিবাহ দেওয়া হবে, কিন্তু তুমি ইসলামের পথে দাওয়াত দিও না, তুমি আমার কাবা আমার মূর্তিদেরকে গালিগালাজ করিও না। তারপরে প্রস্তাব দেওয়া হয়েছিল তুমি যদি এটাও না মেনে নাও তাহলে তোমাকে কি করা হবে, তোমার সবচাইতে মক্কার হতে ধনাত্মশীল বানানো হবে, তুমি মূর্তি পূজা মূর্তিগুলোকে গালিগালাজ করিও না। তিনি সেটাও গ্রহণ করেননি। এরপরে প্রস্তাব দেওয়া হয়েছিল তাহলে তোমাকে এখানের মক্কার লিডার বানিয়ে দেওয়া হবে, নেতা বানিয়ে দেওয়া হবে, তারপরও তুমি আমাদের মূর্তিদেরকে গালিগালাজ করিও না। যদি ক্ষমতাতে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতৃত্ব নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেন। কেন প্রতিষ্ঠা করেননি? কারণ জানেন প্রত্যেকটা পার্ট যদি আমি ঠিক না করি, প্রত্যেকটা আমার অঙ্গকে যদি ঠিক না করি, আমার দেহের অঙ্গ যারা তারাকে যদি আমি ঠিক না করি, তাদের আকীদা যদি ঠিক না হয়, তাদের মানহাজ যদি ঠিক না হয়, তাহলে তারা দুদিন পরে ইসলাম থেকে আবার বিপরীত দিকে চলে যাবে। রাষ্ট্রনীতিকে উল্টে দিয়ে তারা আবার ক্ষমতার মসনদে উঠে বসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কোনো প্রকার লিয়াজু না করে তিনি তার গতিতে তাওহীদের দাওয়াত প্রচার করলেন এবং তাওহীদের অন্তরে যখন তাওহীদকে প্রবেশ করিয়ে দিতে পারলেন, প্রকৃত তাওহীদকে যখন মুসলিমদের অন্তরে অনুপ্রবেশ ঘটাতে পারলেন, তখনই তিনি মক্কাকে আবার সগর্বে বিজয় বীর পুরুষ হিসেবে মক্কা বিজয় লাভ করলেন। এটাই ইসলামের রীতি। ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে ব্যক্তি আগে সংশোধন করে, রাষ্ট্র এমনি ঠিক হয়ে যাবে। ব্যক্তি দেখা হলে রাষ্ট্র নিয়ে আপনাকে দুদিন পরে সব ব্যক্তিগুলো উল্টে গিয়ে আপনাকে রাষ্ট্র থেকে ঝুঁকিয়ে ফেলে দেবে। সম্মানিত উপস্থিতি, তাই রাষ্ট্র ক্ষমতা আপনি মনে করছেন যে রাষ্ট্রে গেলেই আমি ইসলাম প্রতিষ্ঠিত করব, আপনি রাষ্ট্রে যাওয়ার জন্য শিরক করতে কোনো প্রকার পন্থাবোধ করছেন না, অথচ সবচাইতে আকার জিনিস, সবচাইতে ভয়াবহ জিনিস ঈমানের জন্য, ইসলামের জন্য হচ্ছে শিরক। সম্মানিত উপস্থিতি, তাই আসুন ইয়াদাতুল মারিদ করতে গিয়ে আমরা যেন শিরকিয়াতে লিপ্ত না হই, এজন্য আমাদের প্রথম অন্তরকে আমরা একনিষ্ঠ করব। দুই, আমরা সেখানে গিয়ে বেশি সময় নেব না এবং সময়ে বেশি অতিরিক্ত প্রশ্ন করব না, সেখানে বেশি সময় অবস্থান না করা, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা এবং যারা তার পরিবার পরিজন রয়েছে তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়ে সেখান থেকে বিদায় নেওয়া, এই নীতিগুলো অবলম্বন করতে হবে। এরপরে আমাদের মুসলিমদের অধিকারগুলোর মধ্য থেকে আজকের সর্বশেষ আমরা যে অধিকারটি আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইদা দাতা ফাত্তাবিউহু, যখন সে মারা যাবে তখন জানাজার অনুসরণ করো। কেন জানাজার অনুসরণ করব? জানাজায় কেন যাব? দুইজনেরই উপকার, যারা যাব তারও উপকার, জেনার জন্য যাব তিনারও উপকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা জানেন, যে ব্যক্তির জানাজায় 40 জন ব্যক্তি যারা মুওয়াহহিদ, যারা শিরক করেনি এমন ব্যক্তি যদি উপস্থিত হয় তাহলে আল্লাহ তাআলার কাছে তারা সুপারিশ করলে আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করবেন, অর্থাৎ তাদেরকে ক্ষমা করবেন। আর যারা উপস্থিত হবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়েছেন, তাদের জন্য সে যদি জানাজার সালাতে উপস্থিত হয় এবং জানাজার সালাত পড়ে তাহলে তার জন্য 1 কেরাত, যদি জানাজার সালাতের পরে দাফন সম্পাদন করে আসে তাহলে তার জন্য 2 কেরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেরাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, মদিনার যে বিশাল 7.5 কিলোমিটার পাহাড় দেখছো, যার প্রস্থ হচ্ছে প্রায় 3 কিলোমিটারের ঊর্ধ্বে, এই বিশাল সমপরিমাণ পাহাড়ের সমপরিমাণ হচ্ছে 1 কেরাত। উহুদ পাহাড় সমপরিমাণ হচ্ছে 1 কেরাত, যার দৈর্ঘ্য হচ্ছে 7 কিলোমিটারের ঊর্ধ্বে, প্রস্থ হচ্ছে 3 কিলোমিটারের ঊর্ধ্বে, এত বড় পাহাড় সমপরিমাণ। সম্মানিত উপস্থিতি, তাই এই জানাজার সালাতে আমরা প্রত্যেকেই মুসলিম ভাইয়ের অধিকার রক্ষার্থে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।